বাদশাহ সাদুন এতটাই চরিত্রহীন ও অত্যাচারী ছিল যে তার রাজ্যের ভিতর দিয়ে কোনো বিদেশি লোক যাতায়াত করলে সেই বিদেশি লোকের স্ত্রীকে প্রাসাদে নিয়ে যেত আর বিদেশি লোককে হত্যা করত অথবা বন্দী করত। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত সারা আলাইসাল্লামকে নিয়ে মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যখন সাদুনের অত্যাচারের কথা জানতে পারলেন, ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। তিনি একটি কাঠের সিন্দুকে সারা আলাইসাল্লামকে রেখে সিন্দুকটি উটের উপর চড়িয়ে মিশরে প্রবেশ করলেন। মিশরে প্রবেশের পর বাদশাহর সৈন্যরা সিন্দুক খুলতে বললে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সিন্দুক খুলতে নিষেধ করেন। সিন্দুক খুলতে নিষেধ করলে সৈন্যদের মনে সন্দেহ হয়। সৈন্যরা জোর করে সিন্দুকটি খুলল। সিন্দুক খুলে তার ভিতরে সারা আলাইহিসসালামকে দেখতে পেল। সৈন্যরা ইব্রাহিম আলাইহিসসালাম ও সারা আলাইহিসসালামকে বাদশাহর কাছে নিয়ে গেল। বাদশাহ সারা আলাইহিসসালামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, তোমার সাথে এই মেয়েটিকে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সে আমার বোন হয়। সাদুন বলল, তুমি তোমার বোনকে রেখে চলে যাও, আমি তাকে আমার প্রধান স্ত্রী করে রাখবো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যেহেতু সে একজন প্রাপ্তবয়স্ক নারী, তাই তার সিদ্ধান্ত ছাড়া তোমার কাছে সমর্পণ করব না। সে এই বিষয়ে যে সিদ্ধান্ত নিবে তাই হবে। এই কথা শুনে সাদুন রেগে গিয়ে সৈন্যদের বলল, তাকে কারাগারে বন্দী করো। সৈন্যরা ইব্রাহিম আলাইহিসসালামকে কারাগারে বন্দী করলেন। সাদুন সারা আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? সারা আলাইহিসসালাম বললেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার সিদ্ধান্ত জানাবো। সাদুন এতে রাজি হয়ে চলে গেল। সারা আলাইহিসসালাম নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই জালিম বাদশাহর হাত থেকে আমাকে এবং আমার সম্মান রক্ষা করুন। সারা আলাইহিসসালাম মুনাজাত শেষ করে দেখলেন সাদুন তার কাছে এগিয়ে আসছে। সাদুন তার কাছে এসে বলল, তুমি কি আমার প্রস্তাব গ্রহণ করেছো? সারা আলাইহিসসালাম বলল, আমি তোমার প্রস্তাব মেনে নিব না। একথা শুনে সাদুন রেগে গিয়ে সারা আলাইহিসসালামের কাছে যাওয়া মাত্রই তার পা এবং শরীর অবশ হয়ে গেল। তার পা এবং শরীর কোনোভাবেই নাড়াতে পারছিল না। তখন সে বলল, আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার উপর অত্যাচার করব না। সারা আলাইহিসসালাম তাকে ক্ষমা করে দেন। তখন তার শরীর ভালো হয়ে যায়। শরীর সুস্থ হওয়ার পর সে তার প্রতিশ্রুতি ভুলে গেল এবং সারা আলাইহিসসালামের কাছে দ্বিতীয়বার যাওয়ার জন্য পা বাড়ায়। তখন তার পা আবার অবশ হয়ে যায়। কোনোভাবেই সে তার পা এবং শরীর নাড়াতে পারছিল না। তাই সে কান্না করে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি তুমি পুণ্যবতী রমণী। আমি তোমাদের সম্মানের সাথে বিদায় দিব। সারা আলাইহিসসালাম বললেন, তুমি যদি দ্বিতীয়বার প্রতিশ্রুতি ভঙ্গ করো তবে তুমি ধ্বংস হয়ে যাবে। সাদুন বলল, মা, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, আমি বুঝেছি তুমি পুণ্যবতী নারী। সারা আলাইহিসসালাম তাকে ক্ষমা করে দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। এরপর সাদুনের শরীর সুস্থ হয়ে গেল। সাদুন ইব্রাহিম আলাইহিসসালামকে মুক্তি দিলেন এবং তাকে উপহার দিতে চাইলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার উপহার লাগবে না, আমি আল্লাহ তাআলার বাণী প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেই এবং তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। তখন সাদুন বলল, আমার কাছে একজন পুণ্যবতী নারী আছে যাকে আমি বন্দী করে রেখেছি, তাকে আপনার সাথে নিয়ে যান। ইব্রাহিম আলাইহিসসালাম কিছু বলার আগেই সারা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, সেই পুণ্যবতী নারীকে আমার সাথে দিয়ে দাও, আমি তাকে আমার কাছে নিয়ে যাব। তখন সাদুন হাজেরা আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালামের হাতে সমর্পণ করলেন। হাজেরা আলাইহিসসালাম তখন সারা আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের সাথে রওনা দিল এবং ইব্রাহিম আলাইহিসসালাম, সারা আলাইহিসসালাম ও হাজেরা আলাইহিসসালাম মিশর ছেড়ে শাম দেশের উদ্দেশ্যে রওনা দিল। হাজেরা আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে সেবিকা হিসেবে থেকে গেলেন। দীর্ঘ 10 বছর হাজেরা আলাইহিসসালাম নবীর পরিবারের সেবা করলেন। একদিন দুপুরবেলা সারা আলাইহিসসালাম হাজেরা আলাইহিসসালামকে ডেকে বললেন, বোন হাজেরা, আমি কিছুদিন যাবত তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু সুযোগের অভাবে বলতে পারছি না। আজ তোমাকে বিশেষ কথাটি বলবো। বোন হাজেরা, একটি সন্তানের অভাবে আমার মন সর্বদা ব্যাকুল হয়ে থাকে। সন্তানের জন্য নবীর বংশ বিলীন হয়ে যাক, এটা আমি চাই না। আমি চাই নবীর ঘরে সন্তান হয়ে বংশধারা বজায় থাকুক। তাই তোমার কাছে আমার অনুরোধ, নবী ইব্রাহিম আলাইহিসসালামকে তুমি বিবাহ করো। একথা শুনে হাজেরা আলাইহিসসালাম বললেন, এটা সম্ভব নয় আপা, আমাকে মাফ করবেন। প্রয়োজনে আমি আপনার জন্য নিজের জীবন কুরবান করব, কিন্তু এ অনুরোধ আমি রাখতে পারবো না। অতঃপর বিবি সারা চোখের পানি ফেলে বলতে লাগলেন, বোন, আমি তোমাকে দীর্ঘ 10 বছর যাবৎ দেখছি। তোমার আচার ব্যবহার আদব কায়দা সম্পর্কে আমি জানি। তোমার প্রতি আমার যে বিশ্বাস তা অন্য কারোর প্রতি নেই। অন্য কাউকে এই স্থানে বসাতে পারবো না। তুমি নবী ইব্রাহিম আলাইহিসসালামকে বিয়ে করো। আল্লাহর ইচ্ছায় তোমাদের সন্তান হলে আমরা দুইজনে সেই সন্তানকে লালন পালন করব। হাজেরা আলাইহিসসালাম আর কিছু বললেন না, চুপ করে শুনছিলেন। অতঃপর তিনি বললেন, আপনি ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে পরামর্শ নিন। তারপর সারা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে এই বিয়ের কথাটি বললেন। ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমে কিছু বললেন না,
গভীরভাবে বিষয়টি ভাবতে লাগলেন এবং বললেন, সারা, এটা তোমার মুখের কথা, অন্তরের কথা নয়। আর আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। সন্তান না হওয়ায় আমি তোমার প্রতি অসন্তুষ্ট নই। সারা আলাইহিস সালাম কাকুতি মিনতি করে বললেন, দয়া করে হাজেরাকে বিয়ে করুন। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবে। আমার জন্য আপনার বংশ বিলীন হয়ে যাবে এটা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার একান্তই মনের ইচ্ছা হয়ে থাকলে আমি বাধা দিব না, তবে ভবিষ্যতে এর জন্য অশান্তি হলে আমাকে দোষারোপ করতে পারবে না। এছাড়াও আমি হাজেরার জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করছিলাম। হাজেরার যদি এই বিবাহ করতে অমত থাকে তাহলে আমি এই বিয়ে করতে রাজি নই। সারা আলাইহিস সালাম বললেন, আপনি চিন্তা করবেন না, হাজেরার অমতে এই বিয়ে হবে না। সারা আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে গতকালের সব ঘটনা বললেন। হাজেরা আলাইহিস সালাম ভাবলেন, আল্লাহর নবী তাকে বিয়ে করতে চেয়েছে, এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে। অতঃপর হাজেরা আলাইহিস সালাম বিয়ে করতে রাজি হলেন। তারপর সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ও হাজেরা আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন করলেন। বিবাহের পর আল্লাহর ইচ্ছায় হাজেরা আলাইহিস সালাম সুন্দর একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহর নবী শিশুটির নাম রাখলেন ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের জন্মের পর সারা আলাইহিস সালাম সব সময় মনমরা হয়ে থাকতেন। তার মুখ থেকে যেন হাসি চলে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখে ভীষণ চিন্তায় পড়ে গেলেন। এইদিকে সারা আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামের সাথে ভালোভাবে কথা বলতেন না এবং তিনি ভালো ব্যবহারও করতেন না। হাজেরা আলাইহিস সালাম সারা আলাইহিস সালামের মন জুগিয়ে চলার চেষ্টা করতেন। একদিন সারা আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামের নাক কান ছিদ্র করে দিলেন। বিবি হাজেরা ধৈর্য অতিক্রম করে ফেলেছিলেন। তিনি ভেবেছিলেন এই সংসার ছেড়ে তিনি চলে যাবেন অথবা প্রাণ বিসর্জন দিয়ে দিবেন। তাই বিবি হাজেরা আলাইহিস সালাম দুঃখে কষ্টে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লেন। হাজেরা আলাইহিস সালাম রাতে স্বপ্নে দেখলেন কেউ একজন বলছে, হে হাজেরা, তুমি দুঃখ পেও না, ধৈর্য ধরো, তোমার সন্তান মহাপুরুষ হবে, খুব শীঘ্রই তুমি সফলতার দরজায় পৌঁছাবে। এই স্বপ্ন দেখে হাজেরা আলাইহিস সালাম খুশি হলেন। তারপর জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলল, আপনি হাজেরার নাক কানে গয়না পরিয়ে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামের নাক ও কানে গয়না পরিয়ে দিলেন। এতে হাজেরা আলাইহিস সালামের সৌন্দর্য আরো বেড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, তুমি তো আমাকে এবং হাজেরাকে বিয়ে দিয়েছিলে, এখন তুমি হাজেরার প্রতি অসন্তুষ্ট কেন? এবং বলেছিলে সন্তান হলে নিজের সন্তানের মতো লালন পালন করবে, এখন তুমি মনমরা কেন? বলো, এখন তুমি কি চাও? সারা আলাইহিস সালাম বললেন, হাজেরা ও ইসমাইল আলাইহিস সালামকে নির্জন মরুভূমিতে নির্বাসন দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে অবাক হয়ে বললেন, তাহলে তুমি আমাদের বিয়ে করতে বাধ্য করলে কেন? আমরা তো এই বিয়ে করতে চাইনি, তুমি বাধ্য করেছিলে এই বিয়ে করতে। সারা আলাইহিস সালাম বললেন, সেগুলো আগের কথা, এখন আমি যেটা বলেছি আপনি সেটা করুন। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন, সারা যেটা বলেছে আপনি সেটাই করুন, এটাই আল্লাহর আদেশ। পরের দিন সকালে ইব্রাহিম আলাইহিস সালাম একটি উট নিয়ে এসে তার মধ্যে এক কলস পানি ও এক ঝুড়ি খেজুর রাখলেন আর হাজেরা আলাইহিস সালামকে বললেন, হে হাজেরা, এই উটে উঠো। হাজেরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোলে নিয়ে উটে চড়ে বসলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। কয়েকদিন পথ চলার পর নির্জন মরুভূমিতে পৌঁছালেন। সেখানে গাছপালা বাড়িঘর কোনো কিছুই নেই, পানির কোনো ব্যবস্থা নেই, শুধু চারিদিকে বালির মরুভূমি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে উট থেকে নামতে বললেন। হাজেরা আলাইহিস সালাম উট থেকে নামলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে হাজেরা, তোমরা এখানে থাকো, আমি এখন চলে যাব। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, আমরা এখানে কিভাবে থাকব? এই মরুভূমিতে মানুষ নেই, গাছপালা নেই, আর এই খাবার 2 দিনের বেশি যাবে না, আমি ও আমার পুত্র এইখানে বেঁচে থাকতে পারবো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে হাজেরা, ধৈর্য ধরো, এটাই আল্লাহর আদেশ। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইলকে কোলে নিয়ে তাকে আদর করলেন এবং বললেন, আল্লাহ তোমাদের দেখে রাখবেন। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের আল্লাহর ভরসায় রেখে গেলেন। কিছু দূর যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আমি আমার আদরের সন্তান ইসমাইল ও স্ত্রী হাজেরাকে আপনার হাতে দিয়ে গেলাম। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। এইদিকে হাজেরা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে নির্জন মরুভূমিতে থাকতে লাগলেন।
রাত যখন গভীর হলো তখন হঠাৎ করে একটি বাঘ আসলো। বাঘটি হাজেরা আলাইহিওয়াসাল্লামের চারপাশে বড় বড় হা করে ঘুরতে লাগলো। হাজেরা আলাইহিওয়াসাল্লাম কান্না করে বললেন, ওহে বাঘ, তুমি আমার ইসমাইলকে খেও না, বরং তুমি আমাকে খেয়ে ফেলো। আল্লাহর ইচ্ছায় বাঘটি তখন চলে গেল। হাজেরা আলাইহিওয়াসাল্লাম এই নির্জন মরুভূমিতে থাকতে লাগলেন। এক সময় খেজুর ও পানি শেষ হয়ে যায়। বিবি হাজেরা ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে খাবার দিতে পারছিলেন না। শিশু ইসমাইল দুধ না পেয়ে চিৎকার করে কান্না করতে থাকলো। মরুভূমির গরমে ও খাবার না পেয়ে শিশু ইসমাইল অস্থির হয়ে গেল। ক্ষুধার জন্য ইসমাইল কান্না করতে পারছিল না। হঠাৎ শিশু ইসমাইলের কান্না বন্ধ হয়ে গেল। বিবি হাজেরা ভয় পেয়ে ইসমাইলকে শুইয়ে রেখে পানির জন্য দৌড়াদৌড়ি করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর তিনি ইসমাইল আলাইহিওয়াসাল্লামের জন্য কেঁদে উঠলেন। এই নির্জন মরুভূমিতে এই দুধের বাচ্চাকে কিভাবে একা রেখে পানি আনতে যাবে? তাই বিবি হাজেরা ইসমাইল আলাইহিওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন। শিশু ইসমাইলকে কোলে নিয়ে কিছুক্ষণ বসে থাকলেন। তারপর তিনি ভাবলেন, এভাবে বসে থাকলে হবে না। আজকে পানির ব্যবস্থা না হলে শিশু ইসমাইল দুনিয়া থেকে বিদায় নিবে। তাই তিনি আবার পানির সন্ধানে সাফা পাহাড়ে দৌড়ে গেলেন। সাফা পাহাড়ে কোথাও তিনি পানি পেলেন না। তাই তিনি শিশু ইসমাইলকে একটুখানি দেখে মারোয়া পাহাড়ে পানির সন্ধানে দৌড়ে গেলেন। মারোয়া পাহাড়ে কোথাও তিনি পানি পেলেন না। তাই তিনি শিশু ইসমাইলের কাছে আবার ফিরে আসলেন। এবার ফিরে এসে দেখলেন শিশু ইসমাইলের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। শিশু ইসমাইলের এই অবস্থা দেখে পানির জন্য হাজেরা আলাইহিওয়াসাল্লাম আবার পাহাড়ের দিকে দৌড়ে গেলেন। তখন হাজেরা আলাইহিওয়াসাল্লাম কান্না করতে করতে সাফা পাহাড়ে 7 বার ও মারোয়া পাহাড়ে 7 বার দৌড়াতে লাগলো আর পানির সন্ধান করতে থাকলেন। তখন আল্লাহর কাছে কান্না করে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। ইসমাইলের প্রাণ থাকতেই তুমি আমাকে সাহায্য করো। ইসমাইল মারা গেলে আমি তখন সেই সাহায্য দিয়ে কি করব? হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলা হাজেরা আলাইহিওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিওয়াসাল্লামকে বললেন, হে জিব্রাইল, আমি এই করুণ দৃশ্য আর দেখতে পারছি না। তুমি ইসমাইলের পায়ের আঘাতের স্থানে পানির ফোয়ারা বের করে দাও। জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম এসে ইসমাইল আলাইহিওয়াসাল্লামের পায়ের আঘাতের স্থানে পানির ফোয়ারা বের করে দিলেন। হাজেরা আলাইহিওয়াসাল্লাম দৌড়ে এসে দেখলেন ইসমাইলের পায়ের নিচে পানির ফোয়ারা হয়েছে। তাই তিনি পাথর দিয়ে পানি বন্ধ করতে করতে বললেন, জাম জাম, অর্থ থাম থাম। তখন থেকেই এই কূপের নাম হয়েছে জমজম কূপ। বিবি হাজেরা ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে পানি পান করালেন এবং নিজেও পানি পান করলেন। জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম কিছু খেজুর দিয়ে বললেন, হে হাজেরা, এই খেজুর আপনি খান এবং এই খেজুরের বীজ মাটিতে লাগিয়ে দিন। হাজেরা আলাইহিওয়াসাল্লাম খেজুর খেয়ে খেজুরের বীজ মাটিতে লাগিয়ে দিলেন আর তখনই খেজুর গাছ হলো, সাথে খেজুরও হলো। জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, হে হাজেরা, আপনি চিন্তা করবেন না, এখানে পবিত্র কাবা শরীফ রয়েছে। আল্লাহর নবী ইব্রাহিম ও তার ছেলে ইসমাইল মিলেই এই কাবা পুনর্নির্মাণ করবেন। এখানে মানুষ বসবাস করবে, এই মরুভূমিতে আবাদ হবে। আপনি চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। তারপর জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম চলে গেলেন। এর কিছুক্ষণ পর একটি কাফেলা মরুভূমির পাশ দিয়ে যাচ্ছিল। কাফেলাটি মরুভূমির মধ্যে পানির সন্ধান পেলেন। হাজেরা আলাইহিওয়াসাল্লামের কাছে এসে পানি পান করার জন্য অনুমতি চাইলেন। হাজেরা আলাইহিওয়াসাল্লাম তাদেরকে পানি পান করার জন্য অনুমতি দিলেন। কাফেলাটি তখন পানি পান করলো। কাফেলাটি তখন ভাবতে লাগলো, এই নির্জন মরুভূমিতে এই মহিলা তার ছোট্ট বাচ্চা নিয়ে একা কিভাবে বসবাস করছে। কৌতূহল দূর করতে কাফেলার নেতা বিবি হাজেরার কাছে এসে এসব জানতে চাইলেন। বিবি হাজেরা তখন সবকিছু বিস্তারিত বললেন। সকল কথা শুনে কাফেলার লোকেরা বিবি হাজেরাকে আরো সম্মান দিল। মরুভূমির এই স্থানটিকে তারা পবিত্র স্থান হিসেবে মেনে নিলেন। কাফেলার নেতা বিবি হাজেরার নিকট বলল, আম্মাজান, আপনি অনুমতি দিলে আমরা এখানে বসবাস করতে চাই। আপনাকে আমরা খাজনা দিব। হাজেরা আলাইহিওয়াসাল্লাম খুশি মনে তাদের বসবাস করার জন্য অনুমতি দিলেন। তখন কাফেলার লোকেরা মরুভূমিতে ঘরবাড়ি তৈরি করলো এবং সেখানেই বসবাস করতে থাকলো। এছাড়াও সিরিয়ার ব্যবসায়ী লোকেরা এই পথে যাতায়াত করত। একসময় সিরিয়ার সেই ব্যবসায়ী লোকেরা হাজেরা আলাইহিওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে এই স্থানে ব্যবসা শুরু করলো এবং সেই ব্যবসায়ী লোকেরাও সেখানে বসবাস শুরু করতে লাগলো। এভাবে আস্তে আস্তে নির্জন মরুভূমিতে মানুষের বসবাস শুরু হলো আর হাজেরা আলাইহিওয়াসাল্লাম সেখানের জমিদার হয়ে উঠলেন। আল্লাহর দয়ায় সেখানে খাদ্য পানি কোনো কিছুরই অভাব হলো না। এইদিকে ইসমাইল আলাইহিওয়াসাল্লাম ছোট্ট থেকে কিছুটা বড় হয়ে গেলেন।
আর হাজেরা আলাইহিসসালামও দিন দিন বিষণ্ণতায় ভুগতে লাগলেন, কারণ প্রতিদিন ছোট্ট ইসমাইল মায়ের কাছে এসে পিতার কথা জিজ্ঞেস করে আর বলেন, আম্মাজান, আমার আব্বাজান কোথায়? এখানে আব্বাজান আসেন না কেন? আর আব্বাজান আমাদের সাথে থাকেন না কেন? বিবি হাজেরা এসব প্রশ্নের উত্তর দিতে পারতেন না। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। হাজেরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে দেখে অনেক খুশি হলেন। তখন তিনি শিশু ইসমাইলকে বললেন, এতদিন তুমি জিজ্ঞেস করতে তোমার আব্বাজান কোথায়? এই যে তোমার আব্বাজান আমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছে, উনাকে সালাম দাও। ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে আদর করে কোলে তুলে নিলেন। তারপর বিবি হাজেরা পূর্বের সব ঘটনা ইব্রাহিম আলাইহিসসালামকে খুলে বললেন। ইব্রাহিম আলাইহিসসালাম সব ঘটনা শুনে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। বিবি হাজেরার ধৈর্য, ত্যাগ ও সৎ থাকা নারী জীবনের জন্য এক মহান শিক্ষা। বিবি হাজেরার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। জীবনের প্রতিটি বিপদে হাজেরা আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা করেছেন। বাদশাহ সাদুনের লোভী থাবা থেকে শুরু করে নির্জন মরুভূমিতে কিভাবে আল্লাহর উপর ভরসা করতে হয়, এগুলো বিবি হাজেরার জীবনী থেকে আমরা শিক্ষা নিতে পারি। বিবি হাজেরার সততা, আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে আল্লাহ তাআলা বিবি হাজেরাকে পুরস্কৃত করেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং ভিডিওটি কেমন লাগলো সেটা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।